তো বস, এখন কথা হবে জঙ্গলির ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো জঙ্গলির ট্রেলার? ঈদের সময় এতগুলো ছবি আসছে এবং পরপর ট্রেলার, তো কোন ট্রেলারকে ছাপিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মোদ্দা কথা। সব থেকে এগিয়ে কে? এখনও তো বরবাদের ট্রেলার আসা বাকি রয়েছে, তো আমরা সেই আলোচনাটা পরবর্তীতে করব। তবে তার আগে জঙ্গলির ক্ষেত্রে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছিলো সেটা হচ্ছে টিজারে যারা এই কথাটা বলছে যে পুষ্পা বা হচ্ছে কবির সিং, তাদেরকে ডিরেক্ট কাউন্টার করা যে সে জঙ্গলি, এবং টিজারটাকে এত স্টাইলিশ ওয়েতে ডিজাইন করা হয়েছিল। টিজারটা আমার খুব ভালো লেগেছিলো, টিজারটা খুব ভালো করে ওয়ার্ক করেছিল। এবার ট্রেলারটা না টিজারের মতো করে তারা কাটেইনি, সাজায়নি সেরকমভাবে। ট্রেলারটাকে একদম অন্য ওয়েতে গেছে এবং ট্রেলারটাকে পুরোপুরি তারা ইমোশনাল করার চেষ্টা করেছে। এর মধ্যে অ্যাকশন রয়েছে, হিরো রয়েছে, স্টাইলাইজেশন সব রয়েছে। তবে এটাকে একটা বাবা এবং মেয়ের গল্প আকারে এন্ড করতে গেছে। আর ট্রেলারের শেষের যে পোর্শনটা, ওই জনি ইয়েস পাপা, ওই পোর্শনটা এবং দুজনের যেরকম কেমিস্ট্রি, তার মধ্যে অ্যাকশন রয়েছে, তার মধ্যে ক্যারেক্টারটা কতটা রুথলেস, ওই মুখ থেকে পেরেক বার করছে, হাত থেকে পেরেক বার করছে, যেরকমভাবে জিনিসপত্র আছে সেটা না খুব ভালো ওয়ার্ক করে। কয়েকদিন আগে দেখবে সিকান্দারের ট্রেলারের ক্ষেত্রেও বলেছিলাম, ওই শেষের যে পোর্শনটা, ওই গানটা করছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো হচ্ছে, ওই চাঙ্কটা বেশ ভালো। এখানেও সেই জায়গাটা হেভি ওয়ার্ক করছে, সেই জায়গাটা খুব ভালো। এবং সেখানে এই বাচ্চা মেয়েটি এবং সিয়াম দুজনের যে পারফরমেন্স, দুজনের যে ইকুয়েশন, সেটা বেশ ভালো করে ওয়ার্ক করে যাচ্ছে। আর ট্রেলারটার মধ্যে না গল্পের অনেকটা জোন আছে, মানে তুমি ট্রেলারটা দেখলে বুঝতে পারবে যে এখানে গল্পে কিছু না কিছু হচ্ছে। দেখো, প্রথমে সিয়ামের যে লুকটা, সেটা না বিয়ার্ড ছাড়া, তার ক্যারেক্টারটা কলেজে পড়ছে, তো বোঝা যাচ্ছে যে এখানে এই চরিত্রটার অনেকগুলো লুক রয়েছে, অনেকটা বড় টাইম লাইনের গল্প বলছে এটা। তো মেবি এমন হতে পারে সিয়ামের কলেজ লাইফে একটা মেয়েকে ভালোবাসতো এবং সেই মেয়েটার জন্য এই চরিত্রটা নিজেকে বদলেছিল। যেরকম সে রকচটাটা ছেলে ছিল, সবসময় তার মাথা গরম, যে কাউকে মেরে ফেলছে, তো সেই ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে এবং মেয়েটা তাকে বিট্রে করে। এবার মেয়েটা যখন তাকে বিট্রে করে, এই চরিত্রটা ওখানেই আটকে যায় এবং জীবনটাকে এগিয়ে নিয়ে যায় না, এবং সে জঙ্গলিতে রূপান্তরিত হয়। এবং তার যেরকম লাইফস্টাইল, যেরকম তার লুকস, যেরকম তাকে দেখতে লাগে, যে কেউ তাকে ঘেন্না করে। এবার সেই সময় একটি বাচ্চা মেয়ে তার জীবনে আসে, যেই বাচ্চা মেয়েটাকে ও কিন্তু আশ্রয় দেয়, বাচ্চা মেয়েটাকে নিজের বাড়িতে রাখে। কিন্তু পরবর্তীতে ওই বাচ্চা মেয়েটা ঘর পরিষ্কার করতে গিয়ে কোনো একটা ফটো ফ্রেম ভেঙে ফেলে, যেই ফটো ফ্রেমটা হয়তো ওর মায়ের বা হচ্ছে ওই মেয়েটির, যে কারণে বাচ্চা মেয়েটাকে বের করে দেয়। এবার ওর ভেতরে একটা দংশন হয় যে বাচ্চা মেয়েটার কিছু হয়নি, তো বাচ্চা মেয়েটাকে মেবি কেউ মারতে যায় বা বাচ্চা মেয়েটার কোনো একটা বিপদ হয়। এবার যেটার জন্য ও নিজেকে ক্ষমা করে না, সব জায়গায় খুঁজে বেড়ায়, বাচ্চা মেয়েটাকে পায় না, এবং বাচ্চা মেয়েটার কোনো কিছু হওয়ার জন্যই হয়তো কোর্টে কেস ওঠে, সেই অ্যালিগেশনটা ওর ওপর আসে যেহেতু ওই আশ্রয় দিয়েছিল, এবং ওর জেল হয়ে যায়। এবং যেই মেয়েটা ওকে ছাড়িয়ে নিয়ে আসে, সেই মেয়েটাই হচ্ছে মেবি যার ওকে এখন ভালো লাগে, বা যে ওকে আবার একটা চেঞ্জ ওর মধ্যে আনতে চায়, এবং সেই মেয়েটা হয়তো পরবর্তীতে ওর লাভ লাইন হবে। আর এই মেয়েটার, যে বাচ্চা মেয়েটার, সেই মেয়েটার যে বিপদগুলো, তাকে কিভাবে ওভারকাম করতে সাহায্য করবে এই ক্যারেক্টারটা জঙ্গলি, সেই বাচ্চা মেয়েটাকে কীভাবে রেস্কিউ করবে, এই গল্প পরবর্তীতে কন্টিনিউ হবে। তো এটা হতে পারে ছবির গল্প। তো বুঝতে পারছো যে অনেক কিছু হচ্ছে গল্পে। যদি এরকম একটা গল্প হয় এবং পরিচালক সেটাকে ভালো করে প্লেস করতে পারে, তো অডিয়েন্স কিন্তু গল্পটা এনজয় করবে। এবং ট্রেলারের একদম শুরুর দিকে একটা শট রয়েছে যে বাচ্চা মেয়েটাকে আবর্জনায় কেউ ফেলে যায়, তো ওটা কিন্তু সিয়াম আহমেদ নয়, ওটা হচ্ছে এই বাচ্চা মেয়েটা। মেবি এই বাচ্চা মেয়েটাই হয়তো ও প্রথমে যাকে ভালোবাসতো, সেই মেয়েটার মেয়ে, ঠিক আছে? যে কারণে ও একে পরবর্তী যখন জানতে পারছে একে মানে এর সাথে যে ব্যবহার করছে, সেটার জন্য নিজেকে ক্ষমা করতে পারছে না। এবং ওই যে সংলাপটা, যে যদি কোনো মেয়ের গায়ে হাত দেয় তাহলে বাবারা কি করে, এবং এ তো এমনিই জঙ্গলি, ওই যে সংলাপটা, সেটা তখন ওয়ার্ক করে। ওভারঅল এই ট্রেলারটার মধ্যে অনেক কিছু রয়েছে, ট্রেলারটা ভালো ট্রেলার, এবং এখানে সিয়াম আহমেদকে দেখতে খুব ভালো লাগছে। তার একটা সলিড পারফরমেন্স আমরা পেতে পারি, তার ইন্ডিকেশন এখানে। এবং যেরকমভাবে সে ডায়ালগস থ্রো করছে, যেরকমভাবে রাত্রেবেলা বাচ্চাটাকে খুঁজছে, পাগলের মতো করছে, বৃষ্টির মধ্যে ভিজছে, যেরকম দেখতে লাগছে ওকে, সেটা দেখলে বিশ্বাস হয়। আবার যখন ও জেলে যাচ্ছে, এরকম একটা পরিবেশও দেখছে, সেটা দেখলে কোথাও একটা কষ্ট হয়। তো সিয়ামের থেকে আমরা ভালো পারফরমেন্স পাবো, এটা পুরো শিওর। এবং হচ্ছে বাচ্চা মেয়েটি, এখানে বাচ্চা মেয়েটিকে দেখলে না এতটা অসহায় মনে হয়, এবং যখন কোনো ছবিতে বাচ্চাদের বা কোনো পশুর এরকম ধরনের ইমোশনকে কাজে লাগানো হয়,
সেটা অডিয়েন্সের জন্য ব্যাপকভাবে ওয়ার্ক করে এবং বাচ্চাটাকে খুব ভালো লাগছে সেটা অডিয়েন্সকে ট্রিগার করবে। এছাড়া আর কাউকে গল্পে সেরকমভাবে ফোকাসে আনা হয়নি, ঠিক আছে। সেটা এখানে যে লাভ স্টোরিটা আমার মনে হয় সেটা সারফেস লেভেলেই থাকবে, সেটাকে খুব বেশি ডেভেলপ করা হবে বলে আমার মনে হচ্ছে না। এবং এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর গান সেটা শুনতে বেশ ভালো লাগছে এবং শেষে যেরকমভাবে ওই জনি ইয়েস পাপাকে ট্রিট করা হয়েছে সেটা না অডিয়েন্সকে বললাম আমি ইমোশনাল করে দেবে। এবং লুক অ্যান্ড ফিল যা জিনিসপত্র সবই ভালো। তো ওভারঅল ট্রেলারটা বেশ ভালো একটা ট্রেলার। এবার এই ট্রেলারে কী ভালো লাগেনি, আমার এই ট্রেলারে ভালো লাগেনি হচ্ছে অ্যাকশনটা। এই যে অ্যাকশনটা যেটা টিজারে দেখে হেভি লাগছিল, লুঙ্গিটা পড়ছে, ক্যামেরাটা পুরোপুরি ফলো করে যাচ্ছে, ব্যাটটাকে বাইকের মধ্যে ঢোকাচ্ছে, ওই শটগুলোর মধ্যে খুব ক্লোজ ছিল। অ্যাকশনটা দেখে আমাদের মজা লাগছিল। এখানে যখন অ্যাকশনটা পুরোপুরি দেখানো হচ্ছে, অ্যাকশনটার মধ্যে নতুনত্ব আর কিছু পাচ্ছি না, আর অ্যাকশনটা খুব পুরনো ভাইবস দিচ্ছে। অ্যাকশনটা দেখে খুব একটা ভালো লাগছে না। দ্বিতীয় হচ্ছে এডিটের মধ্যে এই জুক এফেক্টস, এই এত এফেক্ট আমার ভালো লাগে না, সেটাকে খুব সহজভাবে ছেড়ে গেলেই আমার ভালো লাগে। যে কারণে আমি ওই প্রথম দিকের এফেক্টসগুলো একটা করে টাইটেল পড়ছে ওরকমভাবে ওটা খুব একটা এনজয় করিনি। বাট ওভারঅল জঙ্গলির ট্রেলার বেশ ভালো ট্রেলার। শ্যামের পারফরমেন্স ভালো, গল্পের মধ্যে অনেক টানাপোড়ান রয়েছে, ট্রেলারের শেষ পয়েন্টটা ইমোশনাল করে দিতে পারে এবং যদি এরকম একটা গল্প হয় তাহলে কিন্তু অডিয়েন্স ছবিটা দেখবে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। এবং পরবর্তীতে যখন বরবাদের ট্রেলার চলে আসবে আমরা এই 3টে ট্রেলার নিয়ে আলোচনা করব কোন ট্রেলারটা এগিয়ে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।